হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি দেখাবো কি করে আপনি আপনার অ্যাজুর অ্যাপ সার্ভিসে একটা কাস্টম ডোমেইন অ্যাটাচ করবেন এবং সেটাতে ফ্রি এসএসএল সার্টিফিকেট, যেটা অ্যাজুর অ্যাপ সার্ভিস প্রোভাইডেড, সেটা নিতে পারবেন। আমাদের ডেভেলপমেন্ট পারপাজে অনেক সময় আমাদের এই এসএসএল সার্টিফিকেট দরকার পড়ে অনেকগুলো ইউজ কেসে। বেসিক্যালি আমাদের এখন আসলে ম্যাক্সিমাম ক্ষেত্রেই এসএসএল ছাড়া নানা রকম সমস্যা হয়। বিশেষ করে ধরেন আপনি একটা কিছু টেস্ট অ্যাপ্লিকেশন ডেভেলপ করেছেন, সেটাকে ডেপ্লয় করতেছেন এবং সেখানে এসএসএল এর প্রয়োজন আছে। সো এই ক্ষেত্রে আমরা আসলে লেটস এনক্রিপ্ট ইউজ করতে পারি, যেটা ফ্রি এসএসএল প্রোভাইড করে। 3 মাস পর পর রিনিউ করতে হয় এবং কিছু বট বা এরকম অ্যাড অন পাওয়া যায় যেটা দিয়ে অটো রিনিউ করা যায়। বাট ওইটা এই অ্যাজিউরে করতে গেলে বেশ কিছু স্টেপস ফলো করতে হয়, যেমন অ্যাক্টিভ ডিরেক্টরি অ্যাপ তৈরি করতে হয়, আবার স্টোরেজ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। বাট আপনার অ্যাজুর অ্যাপ সার্ভিস এখন অ্যাপ সার্ভিস ম্যানেজড সার্টিফিকেট দিচ্ছে, যেটাও ফ্রি এবং অটোমেটিক্যালি ওটা রিনিউ হবে। আপনার ওটা নিয়ে হেডেক নিতে হবে না, যেটা মানে অ্যাপ সার্ভিসের মাধ্যমে আপনি ফ্রি রিনিউ হতে থাকবে অটোমেটিক্যালি আপনি যতদিন অ্যাপ সার্ভিস ব্যবহার করবেন। সো ডেভেলপমেন্ট পারপাসে আমার কাছে এটা মানে ওয়ান অফ দ্য বেস্ট অপশন মনে হয়েছে। আর কি বলে অ্যাপ সার্ভিস আপনার এটার একটা লিমিটেশনস আছে, সেটা হচ্ছে যে অ্যাপেক্স ডোমেইন মানে ডাব্লিউ ছাড়া, ধরেন abc.com আপনার কাস্টম ডোমেইন বা আপনার নিজের ডোমেইন। এখন abc.com এইটার জন্য সে সার্টিফিকেট দিবে না। বাট কি বলে ধরেন এটা কোনো সাব ডোমেইনের সার্টিফিকেট আপনি এমনিতেই পেয়ে যাবেন। ধরেন xyz.abc.com এরকম সাব ডোমেইন আপনি ইয়ে করতে পারবেন। আচ্ছা, যেটা বলছিলাম, এখন এটা করার জন্য আমি কী করবো, আমরা একটা সাবডোমেইনে কাস্টম ডোমেইন হিসেবে অ্যাড করব। সো আমার ডিএনএস প্রোভাইডার হচ্ছে নেমচিপ। আমি নেমচিপে যেটা করছি আসলে এই সিনেম এবিসি নামে একটা সাবডোমেইন আমি চিন্তা করছি। সো সেই এবিসি সাবডোমেইন অ্যাটাচ করার জন্য আপনার এখানে আমার আসতে হবে কাস্টম ডোমেইনে। আমি এসে আমার যেটাকে বলে এবিসি, এইটা হচ্ছে আসলে আমার কাস্টম ডোমেইন। আমি যেহেতু ডোমেইন নেমটা প্রপাগেট হতে অনেক সময় লাগে, এই জন্য আগে থেকে আমি এটাকে অ্যাটাচ করে রাখছি। সো কাস্টম ডোমেইনে গিয়ে আমি কী করলাম, এটা দিলাম, দিয়ে ভ্যালিডেটে ক্লিক করলাম। আপনাদের ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে এই দুটো আসলে টিকমার্ক থাকবে না। আপনার এই ভেরিফিকেশন আইডি এবং সিনেম এই দুইটা আসলে আপনাদের ডোমেইন প্রোভাইডার মানে ডোমেইন নেম ডিএনএস ম্যানেজমেন্টে গিয়ে এই জিনিসটা অ্যাড করতে হবে, যে সিনেম এবং এই যে এএসইউআইডি, এটা এএসইউআইডি স্ল্যাশ ডট আপনার সাবডোমেইনটা, এবং এই আইডিটা আপনি পেয়ে যাবেন এই যে একটু আগে যেখানে দেখালাম এখানে। এই যে এটা দিয়ে খানিক সময়, মোটামুটি 2-3 মিনিট ওয়েট করতে হয়। ওয়েট করলে দেন আপনি যখন ভ্যালিডেটে ক্লিক করবেন আপনার এই দুইটা টিকমার্ক চলে আসবে। আমি তো যেহেতু আগে করে রাখছি এই জন্য আমারটা অলরেডি টিকমার্ক দেখাচ্ছে। সো আমি আবার ভ্যালিডেটে ক্লিক করলাম, ক্লিক করে অ্যাড কাস্টম ডোমেইনে ক্লিক করলাম। এটার কাজ হচ্ছে আসলে আমার অ্যাপ সার্ভিসে এই কাস্টম ডোমেইনটা অ্যাটাচ করে দেওয়া। সো আমার কাস্টম ডোমেইনটা দেখেন অ্যাটাচ হয়ে গিয়েছে। আমি যদি আরেকবার ঘুরে আসি, এটা অ্যাটাচ হয়ে গেছে, কিন্তু এটা সিকিউর না। এটা যে কাজ করছে সেটা দেখার জন্য আমরা ধরেন HTTPS ছাড়া যদি ব্রাউজ করি, সরি HTTPS বাদ দিয়ে দিই, শুধু HTTPতে যদি যাই তাহলে আশা করি না, বারবার HTTPS এর, আচ্ছা আমরা একবারে কাজটা করি। এখন আমার যেটা করতে হবে, সার্টিফিকেটটা নিতে হবে। সার্টিফিকেটটা নেওয়ার জন্য আমি কী করলাম, TSL SSL সেটিংসে গেলাম। এখানে গিয়ে এই যে প্রাইভেট কি এইখানে ক্লিক করলাম এবং এই যে দেখেন ক্রিয়েট অ্যাপ সার্ভিস ম্যানেজ সার্টিফিকেট, আমি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে এই যে আমি কাস্টম ডোমেইন অলরেডি অ্যাড করছি সেটা এখানে চলে আসছে এবং আমাকে বলতেছে যে এই হোস্ট নেমটা এলিজিবল। আমি জাস্ট এখানে ক্লিক করলাম ক্রিয়েট করার জন্য। এটা দিয়ে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমার এই কাস্টম ডোমেনের জন্য SSL সার্টিফিকেটটা অ্যাজিউর অ্যাপ সার্ভিস ক্রিয়েট করতেছে বিহাইন্ড দ্য সিন। সো এটা হইতে একটু সময় লাগবে, আমি শেষ হলে তারপরে আবার ফিরে আসতেছি। হ্যাঁ, এই যে দেখেন আমার সার্টিফিকেট, সরি সার্টিফিকেট, আমি যদি এখন এখানে আসি, আমার সার্টিফিকেটটা আসলে এই দেখেন তৈরি হয়ে গিয়েছে। এখন আমার যেটা করতে হবে, আমি আবার কাস্টম ডোমেনে গেলাম। কাস্টম ডোমেনে গিয়ে এখানে যে
SSL বাইন্ডিং, এটা বাইন্ড করে দিতে হবে। এটা ক্লিক করলাম, ক্লিক করে আমার এই যে কাস্টম ডোমেন সিলেক্ট করলাম, কোন সার্টিফিকেট, এইমাত্র যে সার্টিফিকেটটা তৈরি হলো সেটাকে সিলেক্ট করলাম এবং SNI SSL এটা দিতে হবে, দিয়ে জাস্ট অ্যাড বাটনে ক্লিক করলাম। এই দেখেন এটা সিকিউর দেখাচ্ছে। এইবার আমি যদি এখানে HTTPS দিয়েও ব্রাউজ করি, আশা করি দেখেন এই যে আমার সার্টিফিকেটটা অ্যাটাচ হয়ে গিয়েছে এবং আমার এই যে ABC ডোমেইন, সাবডোমেইন এবং কাস্টম ডোমেইনে কিন্তু আমি এটা ব্রাউজ করতেছি। এটা অ্যাজুর ওয়েবসাইটস প্রোভাইডেড ইয়া না, মানে যেটাকে বলে, আমি যদি একটু এখানে যাই, আমি যে শুরুতে মানে অ্যাজুর অ্যাপ সার্ভিস যে ডোমেইনটা প্রোভাইড করে, যে আপনার আচ্ছা সেটা নাই, চলে গেছে। আচ্ছা, মানে সোজা হিসাবে অ্যাজুর ওয়েবসাইট .net এইটা না, কিন্তু এটা আমার কাস্টম ডোমেইন আমি অ্যাটাচ করেছি এবং সার্টিফিকেটটা ভ্যালিড। যদি দেখাই, এই যে সার্টিফিকেট ইজ ভ্যালিড, দেখেন জিও ট্রাস্টের ডিজিসার্ট অর্গানাইজেশন এটা প্রোভাইড করছে। সো এই ছিল আসলে আজকের ভিডিওর কন্টেন্ট। থ্যাংক ইউ।